প্রিপারেশনই নিয়েছি, নতুনটা শুরু করিনি। ওকে, সো আজকে যেটা টপিক সেটা হচ্ছে স্টেট মেশিন ডায়াগ্রাম আর কি। সো স্টেট মেশিন ডায়াগ্রামে বেসিক্যালি তোমার ডেপিক্ট করা হয় হচ্ছে কোনো একটা সিস্টেমের বিভিন্ন স্টেট হচ্ছে কখন কোথায় থাকবে এন্ড সেগুলোর মধ্যে হচ্ছে কিভাবে ট্রানজিশন হয়। সো সাপোজ এখানে একটা এক্সাম্পল দেওয়া যে ধরো আমার ধরো একটা গাড়ি এখনো হচ্ছে, এটা একদম নতুন গাড়ি, এটা এখনো কিনা হয়নি, এটা শোরুমে আছে। সো এখন এটার স্টেট হচ্ছে কি, এটা এখনো ব্র্যান্ড নিউ। হ্যাঁ, সো যখন হচ্ছে কেউ, মানে তুমি ধরো এটাকে কিনলা, কেনার পরে হচ্ছে তাহলে কি এটা এখন মানে তোমার দ্বারা ওন্ড আর কি। সো গাড়িটার স্টেট কি হলো, এখন প্রথমে এটা নতুন ছিল এন্ড নতুন থেকে এটা হচ্ছে কিনে ফেলার পরে এটা হচ্ছে এখন ওন স্টেটে আছে, এটা হচ্ছে কারোর আন্ডারে এখন। সো এটাই হচ্ছে আমরা হচ্ছে স্টেট ভাগ করে দেই, যে যখন হচ্ছে তোমার আহ মানে গাড়ির হচ্ছে স্টেট ভাগ করে দেওয়া আর কি। ফার্স্টে সাপোজ হচ্ছে এটা এখন নিউ স্টেটে ছিল, তারপর হচ্ছে এটা ওন স্টেটে গেছে, কিন্তু কি কন্ডিশনের আন্ডারে, যে এটা হচ্ছে আমি নিউ থেকে ওন্ডে গেলাম, কি ট্রানজিশনে, যে এটা হচ্ছে কেনা হয়েছে। সো নিউ থেকে যখন এটা কেনা হবে তখন এটা হচ্ছে ওন্ড হয়ে যায়। এন্ড এটা এভাবেই হচ্ছে গাড়ির হচ্ছে দুইটা স্টেট আমরা আলাদা করে ভাগ করে দিই। এন্ড এইসব বিভিন্ন স্টেটের মধ্যে যে হচ্ছে ট্রানজিশনটা, এটি হচ্ছে তোমার স্টেট মেশিন ডায়াগ্রাম দিয়ে আহ ডেপিক্ট করা হয় আর কি। সো এটা হচ্ছে একদম সিম্পল ইয়ে গেল। সো এই যে স্টেট ট্রানজিশন যে ডায়াগ্রাম গুলো, এগুলোকে সিম্পলি স্টেট ডায়াগ্রামও বলা হয়। এন্ড দুই ধরনের স্টেট মেশিন ডায়াগ্রাম থাকতে পারে, একটা হচ্ছে বিহেভিয়ারাল আর প্রোটোকল। আমরা হচ্ছে এই কোর্সে শুধু বিহেভিয়ারালটা দেখবো। ওকে, এখন হচ্ছে নোটেশন গুলা যে বা সিনট্যাক্স গুলা কিভাবে হচ্ছে আমরা স্টেট গুলাকে তোমার ডিফাইন করতে পারি। সো ফার্স্ট অফ অল যেগুলা বললাম যে নিউ বা ওন, যখন একটা গাড়ির বিভিন্ন স্টেট থাকবে তখন হচ্ছে ওগুলাকে আমরা একটা রাউন্ড কর্নার রেক্ট্যাঙ্গেল দিয়ে, যেভাবে আমরা আগে অ্যাকশন লিখতাম অ্যাক্টিভিটি ডায়াগ্রামে, সো সেম গোস ফর দিস এজ ওয়েল। হ্যাঁ, সো হচ্ছে বিভিন্ন অ্যাকশন, যখন অ্যাক্টিভিটি ডায়াগ্রামে অ্যাকশন লিখতাম, তারপর সিকোয়েন্স, না সিকোয়েন্স ডায়াগ্রামে রেক্ট্যাঙ্গল বক্স ছিল না। সো এরকম রাউন্ড কর্নার রেক্ট্যাঙ্গেল দিয়ে হচ্ছে তোমার স্টেট গুলাকে ডিফাইন করা হয়। অলরাইট, এন্ড স্টেট গুলা কি হবে, যে কোনো একটা কন্ডিশন বা সিচুয়েশন, ইউজ কেসের মতো কিন্তু কোনো মানে কাজ না বা কোনো অ্যাকশন কিন্তু না। এটা হবে হচ্ছে কাজ হতে পারে, কিন্তু ওটা হচ্ছে ওটার স্টেটটাকে বুঝাবে, ওটার কন্ডিশনটাকে বুঝাবে, কারেন্ট একটা কন্ডিশনকে বুঝাবে। এরপরে আসে হচ্ছে তোমার ইনিশিয়াল আর ফাইনাল স্টেট, যে স্টেট থেকে আমার শুরু হয় এন্ড যেখানে গিয়ে আমার শেষ হয়। এন্ড ওটা হচ্ছে তোমার কাইন্ডা ওই অ্যাক্টিভিটি ডায়াগ্রামের মতো, যে ইনিশিয়াল নোটটা হচ্ছে এরকম ফিল্ড আপ একটা ব্ল্যাক সার্কেলের মতো থাকবে, আর ফাইনালটা হচ্ছে তোমার এভাবে ডিনোট করা হয় একটা। ঠিক আছে, সো অ্যাক্টিভিটি ডায়াগ্রামের মতোই। সো একটা ইনিশিয়াল আর একটা ফাইনাল স্টেট থাকবে, যেখান থেকে শুরু হবে এন্ড যেখানে গিয়ে তোমার শেষ হবে। সো এই গেল তোমার স্টেট আর ইনিশিয়াল আর ফাইনাল স্টেট। এরপরে আসে হচ্ছে যেটা আমি বললাম ট্রানজিশন। এই ট্রানজিশনটা কি, যে তোমার একটা স্টেট থেকে যে আমি অন্য স্টেটে যাচ্ছি, সেটা হচ্ছে একটা লাইন দিয়ে অ্যারো দিয়ে পয়েন্ট করে হচ্ছে মানে দেখানো হয় আর কি, বা মডেল করা হয় আর কি। সো আমি এক স্টেট থেকে এই স্টেটে এই ট্রানজিশন দিয়ে হচ্ছে যাব। সো তোমার হচ্ছে সেটা তখন পয়েন্টেড একটা অ্যারো হেড দিয়ে বোঝানো যায়। এখন এখানে একটা কথা বলা আছে যে একটা ট্রানজিশনের একটা ট্রিগার থাকতে পারে। এই ট্রিগারটা কি জিনিস, এই ট্রিগারটাকে বলা হচ্ছে একটা ইভেন্ট। মানে যেই ইভেন্টের জন্য আমি এক স্টেট থেকে অন্য স্টেটে ট্রানজিশন করব, বা যেই ট্রিগারটা আমাকে হচ্ছে এক স্টেট থেকে অন্য স্টেটে যাওয়ার জন্য ট্রিগার করবে, সেটাই হচ্ছে আমার ইভেন্ট। এন্ড ওই ইভেন্টটাই হচ্ছে ট্রিগার করে আর কি। সো ট্রিগারের কারণে আমি এক স্টেট থেকে অন্য স্টেটে যাই। সো এটা হচ্ছে তখন কিভাবে দেওয়া হয়, যে এরকম হচ্ছে ট্রানজিশন যে অ্যারোটা আমি দেই তার উপরে লেখা হয়। তো এই এক্সাম্পলটা থেকে বুঝি, যখন আমি ইনিশিয়াল স্টেটে, তো আমার এখানে অ্যাকাউন্টের দুই রকমের স্টেট থাকতে পারে। আমার ধর একটা ব্যাংকে অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্টে দুই রকম স্টেট। একটা হচ্ছে অ্যাকাউন্টে ফান্ড সহ থাকবে, একটা হচ্ছে অ্যাকাউন্ট উইথ জিরো ব্যালেন্স, মানে ফান্ড ফান্ড সহ অ্যাকাউন্ট আর জিরো জিরো ব্যালেন্স সহ অ্যাকাউন্ট। সো আমার হচ্ছে ইনিশিয়াল স্টেট থেকে যখন হচ্ছে আমি ট্রানজিশন করে এই জায়গায় আসব, আমি কিভাবে এই জায়গায় আসলাম, আমি একটা ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, এটা হচ্ছে আমার ইভেন্ট, এটা হচ্ছে আমার ইনিশিয়াল স্টেট, এটা হচ্ছে আমার ট্রানজিশন,
এইটা হচ্ছে আমার স্টেট। ইনিশিয়াল স্টেট, ইভেন্ট, ট্রানজিশন এন্ড স্টেট। সো আমি ইনিশিয়াল স্টেট থেকে যখন আমি একটা ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করব, আমি হচ্ছে এই স্টেটে আসবো। তো আমার একটা অ্যাকাউন্ট থাকবে and সেটার মধ্যে ধরো ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় আমি হচ্ছে ফান্ড রাখলাম। এরপরে আমি কি স্টেট, কি মানে কোন কাজের জন্য বা কি আমাকে ট্রিগার করবে যে আমার হচ্ছে অ্যাকাউন্ট জিরো ব্যালেন্স হয়ে যেতে পারে, এই স্টেটে আমার যেতে পারে। সো আমি যদি অ্যাকাউন্ট উইথ ফান্ড যখন আমার থাকবে, ওইখান থেকে যখন অ্যাকাউন্ট উইথ জিরো ব্যালেন্সে ট্রানজিশন করব, অবভিয়াসলি আমি হচ্ছে তার মানে কি অ্যাকাউন্টের সব টাকা যদি আমি উইথড্র করে ফেলি, তাহলেই হচ্ছে আমার এই স্টেটটা আসবে যে অ্যাকাউন্ট উইথ ফান্ড থেকে আমি যদি টাকা উইথড্র করি, তাহলে আমার এই স্টেট থেকে আমি অ্যাকাউন্ট উইথ জিরো ব্যালেন্সে যেতে পারি। একটু কি ক্লিয়ার হয়েছে সবাই? ম্যাম তাহলে হচ্ছে আমরা যদি মানে ইনিশিয়াল হুম, স্টেট থেকে আমরা যখন একটা অ্যাকশন মানে স্টেটে যাব, ওইখানে হুম। হচ্ছে ট্রানজিশন হয়, বাকিগুলাই কি ইভেন্ট হবে না 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 না, এরকম কিছু ম্যাডাম? লাইনগুলা সবই ট্রানজিশন। ইভেন্টটা হচ্ছে যেই ইভেন্টটা আমাকে এই ট্রানজিশন করতে ট্রিগার করতেছে। এই যে ক্রিয়েট ব্যাংক অ্যাকাউন্ট, উইথড্র মানি, এগুলা হচ্ছে আমার ইভেন্ট। লাইনগুলো হচ্ছে আমি ট্রানজিশন করতেছি এক স্টেট থেকে আরেক স্টেটে, এন্ড এগুলো হচ্ছে এক একটা স্টেট। ও মানে আচ্ছা, হচ্ছে বুঝতে পেরেছি। একটা স্টেট থেকে আরেকটা স্টেটে আমি যে ট্রানজিশন করব, সেটা যেই কারণে ট্রিগার হবে, আমি যে অ্যাকাউন্ট উইথ ফান্ড থেকে অ্যাকাউন্ট উইথ জিরো ব্যালেন্সে ট্রানজিশন করব, সেটা যেই কারণে তোমার এই যে ট্রানজিশনটা হচ্ছে বা চেঞ্জটা হচ্ছে, সেটাই হচ্ছে ইভেন্ট। আমি যে অ্যাকাউন্ট উইথ ফান্ড থেকে আমি যে অ্যাকাউন্ট উইথ জিরো ব্যালেন্সে যাব, এটা কোনো কারণ থাকতে হবে বা একটা কিছু একটা হতে হবে। সো ওই কাজটা যে আমি উইথড্র মানি করলে হচ্ছে অ্যাকাউন্ট উইথ জিরো ব্যালেন্সে যাব, সেটা হচ্ছে আমার ইভেন্ট, যে হচ্ছে এই ট্রানজিশনটাকে ট্রিগার করবে। ওকে? জি ম্যাম। ওকে। সো এরপরে আসে হচ্ছে একটা কথা যে গার্ড। গার্ডটা কি? যে আমি যখন ট্রানজিশন করব, সেক্ষেত্রে যদি কোনো আমার একটা কন্ডিশন থাকে, হ্যাঁ, যে কন্ডিশনটা যদি সত্যি হয়, তাহলেই হচ্ছে আমার ট্রানজিশনটা হচ্ছে ট্রু হতে পারবে, সরি ট্রানজিশনটা হচ্ছে সেটাকে ট্রিগার করতে পারবে। সো সাপোজ হচ্ছে এখানে এরকম দেওয়া, ধরো যে আমি ধরো একটা নর্মাল স্টুডেন্ট, একটা স্টেট, এন্ড আমি হচ্ছে একটা টপ স্টুডেন্ট, এরকম একটা স্টেট। সো একটা নর্মাল স্টুডেন্ট যদি একটা টপ স্টুডেন্ট স্টেটে পৌঁছাতে চায়, বা একটা নর্মাল স্টুডেন্ট যদি একটা টপ স্টুডেন্ট হতে চায়, সেই যে ট্রানজিশনটা হবে সেটা কেন হবে, কি কারণে হবে, এটা হচ্ছে যদি সে একটা কন্ডিশনের আন্ডারে, এরকম করে এক্সামে সে যদি, ধরো এক্সামে সে হচ্ছে 80 পেলো, তখন কিন্তু সে কিন্তু নর্মাল স্টুডেন্টই আছে, তখন কিন্তু তার ট্রানজিশনটা হবে না। সো টপ স্টুডেন্ট হতে হলে অবশ্যই তাকে মার্কস, তার মার্ক মানে এক্সামের মার্কস 85 থেকে বেশি হতে হবে, তাহলেই হচ্ছে সে নর্মাল স্টুডেন্ট থেকে টপ স্টুডেন্ট স্টেটে যেতে পারবে। সো যখন এরকম একটা কন্ডিশন দিয়ে দিব আমি, যে কন্ডিশন ট্রু হওয়ার কারণে হচ্ছে ট্রিগারটা হবে ট্রানজিশনে, তখন সেটাকে বলা হচ্ছে একটা গার্ড। ঠিক আছে? সো গার্ড কি একটা কন্ডিশন। এখন ধরো হচ্ছে তার মানে যদি আমি বলি যে 80 হবে, তোমাদের কোয়েশ্চেন থাকতে পারে তাহলে যদি মিস 80 হয়, তাহলে কি কিছু চেঞ্জ হবে নাকি? তাহলে কিছু চেঞ্জ হবে না, তখন তুমি এই জাস্ট এটা এরকম কিন্তু সেলফ ট্রানজিশনও করা যায়। ঠিক আছে, ওটা আমরা একটু পরে দেখবো, সেলফ ট্রানজিশনও করা যায়। তো আমার যদি ধরো 80 থাকে, তখন কিন্তু আমি নর্মাল স্টুডেন্ট থেকে আবার নর্মাল স্টুডেন্টই থাকবো, আমার কিন্তু আর কোনো চেঞ্জ হচ্ছে না। ঠিক আছে, কিন্তু যদি আমি 85 পাই, আমি এটা হচ্ছে আমার একটা কন্ডিশন, তাহলে আমি নর্মাল স্টুডেন্ট থেকে টপ স্টুডেন্টে পৌঁছতে পারবো। ঠিক আছে? সো গার্ড পর্যন্ত বুঝা গেল? জি ম্যাম। ওকে। এরপর এই যে যেটা আমি বললাম যে একটা সেলফ ট্রানজিশনের কথা, যে আমার যদি একটা এরকম স্টেট থাকে যে কোনো কারণে আমি যদি সেটা নিজের কাছেই রিটার্ন করি, আহ তখন হচ্ছে যেটা তোমার মানে তখন এটাকে সেলফ ট্রানজিশন বলা হয় আর কি, যে আমি নিজের ইয়ে থেকে নিজের স্টেটটাতে আবার রিটার্ন করলাম। যেটা আমি এক্ষেত্রে তোমাদেরকে দেখালাম, যে আমি যদি নর্মাল স্টুডেন্ট থাকি, আমি যদি 85 পেয়ে থাকি, আমি কিন্তু নিজের কাছেই আবার রিটার্ন করতেছি, আমি নর্মাল স্টুডেন্টই আছি, আমি কিন্তু টপ স্টুডেন্টে আর ট্রানজিশন করি না। সো এটাই হচ্ছে সেলফ ট্রানজিশন দিয়ে বোঝা যায়। সো এটা হচ্ছে দিস ইজ মোস্ট ইউজফুল when an effect is associated with the transition. সো আমার যদি কোনো একটা ইফেক্ট থাকে, সো মানে যেটা এই ক্ষেত্রেও বললাম, যে কোনো একটা ইফেক্ট যেটার কারণে হচ্ছে গার্ড একটা ইফেক্ট তখন হতে পারে, যে 85 বেশি হলে টপ স্টুডেন্টে যাচ্ছি, কিন্তু 85 বেশি না হলে আমি হচ্ছে ট্রানজিশন করে আবার আমার সেলফ স্টেটে রিটার্ন করে। সো এটা হচ্ছে তোমার সেলফ ট্রানজিশন। এইটুকু পর্যন্ত ক্লিয়ার হয়ে থাকলে এখন আমরা স্টেট মেশিন ডায়াগ্রামটা আঁকবো কিভাবে।
সো প্রথমেই আমাদের কাজ হবে হচ্ছে স্টেট গুলাকে আইডেন্টিফাই করে ফেলা। সো প্রথম স্টেপই হচ্ছে এটা, যে একটা সিনারিও আমাদেরকে দিয়ে দিলে ওটার মধ্যে কি কি ভ্যারিয়াস স্টেপস আছে, বা হচ্ছে সে শুরু থেকে শেষ পর্যন্ত সে কোন কোন স্টেপ দিয়ে যাবে, সেই অবজেক্ট গুলা হচ্ছে আমার আইডেন্টিফাই করা। And তোমার মনে রাখতে হবে আমরা কিন্তু স্টেট আইডেন্টিফাই করছি, তার কন্ডিশন বা অবস্থাটা, ঠিক আছে? এখানে কিন্তু বাই অন বাই বা সেল এগুলা কিন্তু আসতে পারবে না। কিন্তু বাই বা সেল করলে একটা প্রোডাক্টের কি স্টেট হতে পারে, প্রোডাক্টটা কোন স্টেটে থাকতে পারে, সেটা আমি এটা এই ডায়াগ্রাম দিয়ে কিন্তু আইডেন্টিফাই করতে পারবো। সো এই জন্য প্রথমে ইম্পর্টেন্ট হচ্ছে আমার স্টেট গুলাকে আইডেন্টিফাই করা। এরপর হচ্ছে ট্রানজিশন গুলাকে আইডেন্টিফাই করা, যে সে এক স্টেট থেকে আরেক স্টেটে যে যাচ্ছে তার সিকোয়েন্সটা আমার মেনটেন করতে হবে। সে ধরো আমি একটা ই কমার্স ওয়েবসাইটে আমি হচ্ছে একটা প্রোডাক্ট কিনবো, কেনার সময় আমার হচ্ছে ওই প্রোডাক্টটার স্টেট আমি ইয়ে করতে চাই। সো যখন একটা কাস্টমার প্রোডাক্টটা কিনবে তখন হচ্ছে প্রথমেই সে কিন্তু এখনো ইনভেন্টরিতে আছে। প্রোডাক্টটা প্রোডাক্টটার তাহলে কি কি স্টেট হতে পারে, সে ইনভেন্টরিতে আছে। একটা ট্রানজিশন, একটা ইভেন্ট দিয়ে ট্রিগার হলো যে কাস্টমার সেটাকে কার্টে অ্যাড করলো, তাহলে প্রোডাক্টটার স্টেট কি, এখন সে এখন কার্টে আছে। এটা কিন্তু আলাদা একটা স্টেট। কার্টে থাকার পরে সে হচ্ছে এটা কিনার রিকোয়েস্ট করলো। কিনার রিকোয়েস্ট করলে তাহলে এটা কি আন্ডার পারচেজিং, বা এখন আমি জিনিসটাকে পারচেজ করতে যাচ্ছি। সে যখন পেমেন্ট করে ফেলবে তখনই কি পারচেজটা কনফার্ম। সো এখন হচ্ছে প্রোডাক্টের পারচেজটা কনফার্ম হয়ে গেছে, তো সেটা একটা স্টেট হলো। সে যখন হচ্ছে প্রোডাক্টটা যখন পারচেজ হয়ে যাবে তখন হচ্ছে সেটা ডেলিভারির জন্য, মানে তখন আমি কি করব, রিকোয়েস্ট ফর ডেলিভারি করতে হবে। তখন ধরো সে কাস্টমার অ্যাড্রেস পুট করবে, তাহলে প্রোডাক্ট এখন কোন অবস্থায় আছে, প্রোডাক্টটা এখন আন্ডার ডেলিভারি, অন দ্য ওয়ে টু ডেলিভার, ঠিক আছে, ডেলিভার্ড হওয়ার জন্য এখন রেডি। সো ডেলিভার্ড হয়ে যাওয়ার পরে তার হচ্ছে কি, যখন কাস্টমার জিনিসটা ডেলিভারি বয় তখন জিনিসটা যখন কাস্টমারের কাছে পৌঁছাই দিবে তখন লাস্ট ডেট কি হচ্ছে, প্রোডাক্টটা রিসিভড। তো আমি কি এখন কি ক্লিয়ার হয়েছে যে একটা প্রোডাক্টের শুরু থেকে শেষ পর্যন্ত তার যে মানে একটা প্রোডাক্ট যে পারচেজ করা হচ্ছে, তো এই আলাদা আলাদা স্টেট কি কি ট্রানজিশনের মধ্যে দিয়ে যাচ্ছে, এটা হচ্ছে এই সিকোয়েন্সটা মেনটেন করতে হবে। ওকে, সো ডিটারমাইন দ্য ইভেন্টস দ্যাট কজ দ্য ট্রানজিশন। তো আমি হচ্ছে এই যে বললাম যে প্রথমে কার্টে অ্যাড করবে, তারপর হচ্ছে কিনা কনফার্ম করবে, তারপর হচ্ছে টাকা দিলে আবার ইয়ে হবে। সো এই যে আলাদা আলাদা ইভেন্ট গুলা, এগুলা হচ্ছে তোমার ট্রানজিশন গুলাকে ট্রিগার করছে, যে তোমার এক স্টেট থেকে যে আরেকটা স্টেটে যাচ্ছে প্রোডাক্ট গুলা, সেটার ট্রানজিশন গুলা কি কি কারণে ট্রিগার্ড হচ্ছে, সেই ইভেন্ট গুলা তাহলে ডিটারমাইন করতে হবে। তো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, এটুকু পর্যন্ত কি ক্লিয়ার হয়েছে? জি ম্যাম। ওকে, সো এখানে একটা এক্সাম্পল দেওয়া, দেখো যে আমরা একটা একটা পার্টিকুলার একটা গান বা একটা পার্টিকুলার টিউন আমরা হচ্ছে ডিজিটাল মিউজিক ডাউনলোড সিস্টেম থেকে ডাউনলোড করব। সো প্রথমেই কাস্টমার কি কি করতে পারবে, কাস্টমার হচ্ছে শপিং কার্টে আইটেমটাকে অ্যাড করতে পারবে বা টুনটাকে অ্যাড করতে পারবে। কাস্টমার তারপর চেক আউট করবে, তারপর হচ্ছে পারচেজটা করবে, তার যখন সিলেক্ট করা হয়ে যাবে, তারপর পারচেজটা পেন্ডিং থাকবে যতক্ষণ না পেমেন্ট অথরাইজড হচ্ছে। তারপর পেমেন্ট অ্যাপ্রুভড হলো, পেমেন্ট অ্যাপ্রুভ হওয়ার পরে আবার কিন্তু কাস্টমারকে ফাইনাল কাস্টমার অ্যাপ্রুভাল নেওয়া হবে, যে ঠিক আছে তোমার পারচেজটা এখনো পেন্ডিং। কাস্টমার কি করবে, পেমেন্ট দিয়ে দেওয়ার পরে পারচেজটাকে কনফার্ম করবে যে হ্যাঁ আমি এটা ডাউনলোড করব। তারপরে হচ্ছে ডাউনলোডটা হবে। এখন এটা কিভাবে হয় দেখো। সো প্রথমেই কি কাস্টমারটা, যেটা আমি তোমাকে একটু আগে বললাম, যে কাস্টমার যখন আইটেমটাকে কার্টে অ্যাড করছে, কাস্টমার তাহলে ইনিশিয়াল নোট থেকে কাস্টমার হচ্ছে রিকোয়েস্ট করবে যে সে কার্টে আছে। সো প্রথমে আমার কাজ কি, যে আমার স্টেট গুলাকে আইডেন্টিফাই করা। তো এই যে গানটা কি কি স্টেটে যাচ্ছে, প্রথমে হচ্ছে কার্টে, এরপর হচ্ছে পেন্ডিং পেমেন্ট, তারপর হচ্ছে পেন্ডিং কনফার্মেশন, এন্ড দেন হচ্ছে ডাউনলোডের জন্য রিলিজড। এখন এই ট্রানজিশন গুলাকে ট্রিগার কে করতেছে, এই ইভেন্ট গুলা। তো প্রথমে যখন ইনিশিয়াল থেকে কাস্টমার যখন কার্টে অ্যাড করার জন্য রিকোয়েস্ট করবে তখন হচ্ছে গানটা এখন কার্টে আছে। তারপর কাস্টমার কি করবে, সে এটা কিনতে চায়, সো রিকোয়েস্ট পারচেজ করবে। তখন রিকোয়েস্ট যদি করে পারচেজ, তখন তার পেন্ডিংটা পেমেন্ট, মানে পেন্ডিং পেমেন্ট এখনো পে করে নাই সে গানটার জন্য। পেন্ডিং পেমেন্ট অবস্থায় থাকার পরে পেমেন্ট যখন সে করে ফেলবে, তারপর কি পেন্ডিংটা কনফার্মেশন পেন্ডিং, যে সে বললো না যে পেমেন্টটা অ্যাপ্রুভ হওয়ার পরে কাস্টমারের একটা ফাইনাল অ্যাপ্রুভাল দিবে, তো
তো এখন পেন্ডিং কনফার্মেশন, তো কাস্টমার কি করবে, হ্যাঁ কনফার্ম করবে যে হ্যাঁ আমি এটা ডাউনলোড করব। ডাউনলোড করার পরে লাস্ট হচ্ছে যে সে গানটা রিলিজ করে দেওয়া হবে তাকে ডাউনলোড করতে দেওয়ার জন্য। তারপর হচ্ছে ডাউনলোড করবে রিলিজ গানটা, এরপর হচ্ছে শেষ। বুঝা গেছে? জি ম্যাম। এটা হচ্ছে একদম সিম্পল ক্ষেত্রে, যখন হচ্ছে তোমার বিভিন্ন ইভেন্টের জন্য আমরা হচ্ছে আলাদা আলাদা স্টেটে থাকবো। মিস আমাদেরও কি এভাবেই দেয়া থাকবে, মানে এভাবে পয়েন্ট টু পয়েন্ট দেয়া থাকবে যে আমাদের পয়েন্ট টু পয়েন্ট সিকোয়েন্সটা? দেওয়া থাকতে পারে, বা হচ্ছে একটা ইয়ের আকারেও দেওয়া থাকতে পারে, সিনারিও আকারেও দেওয়া থাকতে পারে। ঠিক আছে? জি ম্যাম। তো এখানে হচ্ছে ধরো একটা ব্যাংক অ্যাকাউন্টের একটা সিম্পল স্টেট ডায়াগ্রাম দেওয়া। তো যখন আমি ব্যাংক অ্যাকাউন্ট খুলতেছি তখন আমার অ্যাকাউন্টে ফান্ড আছে, ফান্ডের থেকে আমার আরেকটা স্টেট কি হতে পারে, যে জিরো ব্যালেন্স হতে পারে। এখন এখানে দেখো, একটু আগে তোমাদেরকে যে আমি বললাম যে একটা গার্ড থাকতে পারে, গার্ড বলতে কি, যে কন্ডিশনটা। সো সাপোজ আমি এখন ব্যাংক অ্যাকাউন্ট খোলার পরে আমার হচ্ছে অ্যাকাউন্টে এখন ফান্ড আছে। তো যখন আমি ফান্ড মানে কিছু উইথড্র করব, ফান্ড যখন আমি উইথড্র করব বা টাকা যখন আমি তুলতে যাব, তখন যদি আমার ব্যালেন্সটা গ্রেটার দেন জিরো হয়, এটা একটা গার্ড, আর এটা হচ্ছে আমার ইভেন্ট। সো উইথড্র ফান্ড করার সময় আমার যখন গার্ড এরকম থাকবে বা কন্ডিশন এটা থাকবে যে আমার ব্যালেন্স হচ্ছে গ্রেটার দেন জিরো, তার মানে আমি উইথড্র ফান্ড করার পরেও আমার অ্যাকাউন্টে টাকা আছে, তার মানে এই জন্য আমি হচ্ছে আবার সেল স্টেটে রিটার্ন করলাম। আমার কিন্তু উইথড্র করার পরও ব্যালেন্স যেহেতু গ্রেটার দেন জিরো, তা আমি হচ্ছে জিরো ব্যালেন্সে যাব না, আমি হচ্ছে আবার অ্যাকাউন্ট উইথ ফান্ডসেই আমি থাকবো, তার মানে আমার অ্যাকাউন্টে এখনো টাকা আছে। আমি যদি অ্যাকাউন্টে টাকা ঢুকাই, সো আমার যদি এরকম একটা ট্রানজিশন হয় যেটাতে ইভেন্ট হচ্ছে ডিপোজিট ফান্ডস, আমি যদি ফান্ড ডিপোজিট করি, তাহলেও আমি কিন্তু সেম স্টেটে রিটার্ন করতেছি। কেন? কারণ হচ্ছে আমি ডিপোজিট ফান্ড করলেও আমার অ্যাকাউন্টে হচ্ছে টাকা থাকবে। যদি আমি হচ্ছে ফান্ড উইথড্র করি, আমার যদি এটা ইভেন্ট হয়, এন্ড গার্ড যদি আমার এটা থাকে যে আমার ব্যালেন্স হচ্ছে এখন জিরো, রাইট? সো ব্যালেন্স যদি আমার জিরো থাকে, তার মানে হচ্ছে আমার অ্যাকাউন্টের স্টেট এখন জিরো ব্যালেন্স, অ্যাকাউন্ট উইথ জিরো ব্যালেন্স, যেটা আমরা একটু আগে দেখছিলাম। সো এখন এই স্টেট যদি থাকে, তো তখন আমার ফান্ড উইথড্র করার সময় ব্যালেন্স জিরো হয়ে গেলে আমার হচ্ছে আমি জিরো ব্যালেন্স স্টেটে চলে আসবো। কিন্তু জিরো ব্যালেন্স স্টেট থেকে যদি আমি আবার ডিপোজিট করি ফান্ড, তখন আমি আবার অ্যাকাউন্ট উইথ ফান্ডসে আমি চলে যাব। ঠিক আছে? এভাবে হচ্ছে একটা অ্যাকাউন্টের বা একটা ব্যাংক অ্যাকাউন্টের বিভিন্ন স্টেট থাকতে পারে, কিন্তু তাদের মধ্যে আমি কিভাবে ট্রানজিশন করছি, ফান্ড ডিপোজিট করলে আবার এটাতে ফেরত আসবো, যদি উইথড্র করি কিন্তু ব্যালেন্স যদি গ্রেটার দেন জিরো থাকে, তাহলেও আমি এখানে ফেরত আসবো। যদি আমি ফান্ড উইথড্র করি কিন্তু আমার ব্যালেন্স হচ্ছে জিরো থাকে, তাহলে হচ্ছে আমি জিরো ব্যালেন্সে চলে আসলাম। এন্ড যদি আমার জিরো ব্যালেন্স থেকে আমি যদি আবার ব্যাংকে আমি টাকা ঢুকাই, আমার ব্যালেন্স নাই কিন্তু আমি ফান্ড ডিপোজিট করলাম, তখন আমি আবার অ্যাকাউন্ট উইথ ফান্ডসে চলে গেলাম। অলরাইট? ওকে, একটু যদি ক্লিয়ার হয়ে থাকে, আর কি কোনো কোয়েশ্চেন আছে প্রিভিয়াস এতটুকু পর্যন্ত? No, ma'am. না ম্যাম। ওকে, এখন একটা স্টেটকে এতক্ষণ তো আমরা সিম্পলি এভাবে দেখছিলাম যে অ্যাকাউন্ট উইথ ফান্ডস বা জিরো ব্যালেন্স, এরকম অবজেক্ট গুলার এরকম করে নাম দিচ্ছিলাম, অ্যাকাউন্ট উইথ ফান্ডস অর জিরো ব্যালেন্স। এখন এই যে স্টেট গুলাতে থাকে আলাদা আলাদা, এগুলাকে এভাবেও লেখা যায় যে মানে ধরো আমার স্টেট হচ্ছে আমি এখন অ্যাট ওয়ার্ক, এটা হচ্ছে আমার কারেন্ট একটা স্টেট। সো এটাকে মধ্যে আমি হচ্ছে এমন কিছু জিনিস এখানে ইনক্লুড করতে পারি যেগুলো হচ্ছে আমার ট্রানজিশন চেঞ্জ হতে, মানে স্টেটটাকে চেঞ্জ করতে ট্রিগার করবে না। ধরো হচ্ছে আমি যে কাজে আসব, আমার এন্ট্রি অ্যাক্টিভিটিটা কি হতে পারে, মানে আমি যে এই স্টেটে আমি যে আসবো, ধরো অন্য কোনো স্টেট থেকে, ধরো আমি এখন আমি অ্যাট হোম, আমার আগের স্টেটটা এরকম ছিল যে আমি অ্যাট হোম। ঠিক আছে? তো আমি যদি অ্যাট হোম থাকি, এই স্টেট থেকে যে আমি এই স্টেটে আসবো, তার এন্ট্রি অ্যাক্টিভিটিটা কি, মানে এই স্টেট থেকে এই স্টেটে ঢোকার এই এন্ট্রিটা কি, মানে এন্ট্রি কি কাজের জন্য আমি হচ্ছে এই স্টেট থেকে এই স্টেটে আসলাম, যে কি আনলক ডোর হচ্ছে, যে আমি যদি কাজে যখন ঢুকছি আমার ডোর আনলক হওয়ার জন্য আমি হচ্ছে এখানে ঢুকলাম, এটা হচ্ছে আমার এন্ট্রি অ্যাক্টিভিটি। আমি কাজ থেকে যে অন্য স্টেটে চলে যাব, আমার এক্সিট অ্যাক্টিভিটিটা কি, যে আমার যদি ডোর লক হয়ে যায়, মানে আমি যখন এক্সিট করব তখন হচ্ছে ডোর লক হবে। এগুলা কিন্তু আমার আলাদা স্টেট না, এগুলো হচ্ছে এই কাজটারই এন্ট্রি অ্যান্ড এক্সিট অ্যাক্টিভিটি, যেটার জন্য আমার কিন্তু ট্রানজিশন কিছু ট্রিগার হচ্ছে না। এন্ড ধরো আমি এই স্টেটে বসে আমি যদি অন্য কোনো কাজ করি, যে আমি প্রিপেয়ার ম্যাটেরিয়াল করি, আমার যদি টেলিফোন বাজে, বা আমার যদি অন্য কোনো কাজ হয় যেটা আমি কাজের মধ্যে থেকে করছি, মানে আমি যেখানে কাজ করি আমার ওয়ার্ক প্লেসে থেকেই আমি হচ্ছে করছি, বাট এটা কোনো ট্রিগার করছে না আমাকে অন্য কোনো স্টেটে যেতে,
তখন হচ্ছে আমি এগুলাকে এই একটা স্টেটের মধ্যে এগুলাকে লিস্ট ডাউন করতে পারবো। ঠিক আছে, তো আমি একটা এন্ট্রি অ্যাক্টিভিটি রাখতে পারি, এক্সিট অ্যাক্টিভিটি রাখতে পারি। আমি ওই স্টেটের মধ্যে অন্য কোনো যদি পারফর্ম করে থাকি, যে এই স্টেটে থেকে যদি আমি কোনো অ্যাকশন পারফর্ম করি, সেটাও আমি এখানে ডু অ্যাক্টিভিটির মধ্যে রাখতে পারবো। তো আমার এন্ট্রি স্ল্যাশ দিয়ে আমি ডেসক্রিপশন এভাবে দিতে পারি, টু স্ল্যাশ দিয়ে আমি হচ্ছে তার ডেসক্রিপশন দিতে পারি যে এই স্টেট আমি কোনো কাজ করছি নাকি, এন্ড এই স্টেট থেকে এক্সিট যদি কোনো অ্যাক্টিভিটি থাকে আমি সেটা হচ্ছে লিস্ট ডাউন করতে পারি। অলরাইট, তো এইভাবে হচ্ছে স্টেট গুলাকে লেখা যায়। সো এখানে একটা এক্সাম্পল দেখো এন্ট্রি আর এক্সিট অ্যাকশনের জন্য। সো আমার ধরো একটা লাইব্রেরিতে বুক কপির জন্য হচ্ছে একটা স্টেট আমি বানাবো, যে বুক কপিটা মানে একটা বইয়ের একটা কপি কোন কোন অবস্থায় থাকতে পারে একটা লাইব্রেরিতে। তো যদি আমি হচ্ছে লাইব্রেরি থেকে জিনিসটা নেই, মানে বইটা ধার নেই, তাহলে হচ্ছে স্টেট হচ্ছে বইটা এখন অন লোনে আছে। যদি আমি হচ্ছে বইটা ফেরত দিয়ে দেই, তখন হচ্ছে বইটা লাইব্রেরি তখন শেলফে থাকবে। অলরাইট, সো তার মানে কি কি কন্ডিশন হতে পারে? ধরো আমি হচ্ছে ইনিশিয়াল স্টেট থেকে যখন শুরু করলাম, বইটাকে আমি হচ্ছে যখন লোনে নিব, তার এন্ট্রি, এই স্টেটের এন্ট্রি অ্যাক্টিভিটিটা কি? যে আমি বইটাকে বড় করছি। বই বড় করলেই তো জিনিসটা হচ্ছে অন লোন স্টেটে থাকবে, এটা হচ্ছে আমার এন্ট্রি অ্যাক্টিভিটি। এরপর আমি কি করলাম, যদি হচ্ছে আমি অন দ্য শেলফ এই স্টেটে যেতে চাই, তাহলে অবশ্যই আমার বইটাকে রিটার্ন করতে হবে। সো এটা হচ্ছে আমার ইভেন্ট, আমি বইটাকে রিটার্ন করলাম। বইটাকে রিটার্ন করলে আমার হচ্ছে বই হচ্ছে অন দ্য শেলফ স্টেটে থাকবে, এন্ড তার এন্ট্রি অ্যাক্টিভিটি কি? যে আমি বইটাকে রিটার্ন করতেছি। এন্ড যদি এটাকে আমি মানে যদি আমি অন দ্য শেলফ থেকে, মানে বইটা যখন এখন শেলফে, এন্ড আমি জিনিসটাকে বড় করলাম, বইটাকে বড় করলাম, তখন সেটা আবার অন লোন স্টেটে চলে যাচ্ছে, গিভেন দ্যাট আমি হচ্ছে তোমার জিনিসটাকে বড় করতেছি, এন্ড আমার এন্ট্রি অ্যাক্টিভিটি আবার হচ্ছে জিনিসটা বইটাকে আমি বড় করলাম। এটা হচ্ছে এন্ট্রি অ্যাক্টিভিটির ক্ষেত্রে। এক্সিট অ্যাক্টিভিটির ক্ষেত্রে কি, যে আমার অন লোন থেকে আমি এক্সিট কখন করব? আমি যখন বইটা আমার অন লোনে থাকবে, এটা থেকে আমি এক্সিট কখন করব? যদি আমার বইটা রিটার্ন করা হয়। ঠিক আছে, যদি আমার বইটা রিটার্ন করা হয়, তাহলে তো আমি অন লোন থেকে এক্সিট করে তোমার অন দ্য শেলফে যাচ্ছি। আর যদি অন দ্য শেলফের এক্সিট অ্যাক্টিভিটি, তখন কি হবে? যে গিভেন দ্যাট আমি অন দ্য শেলফে যখন আছে বইটা, তখন আমি জিনিসটাকে বড় করলাম, তখন এটা স্টেট চেঞ্জ হচ্ছে। এটা হচ্ছে আমার এক্সিট অ্যাক্টিভিটি। ইভেন্টটা হবে না, মানে এই যে রিটার্নটা হচ্ছে নিচে হবে বলো আর আবার। বড়টা মিস সেকেন্ড যে পার্টে যখন করছে, অর্থাৎ এক্সিটের হুম জন্য, তখন মিস বড়টা উপরে আর হুম, রিটার্নটা নিচে হবে না? মানে তুমি কি বলতেছো রিটার্নের জন্য এরকম হবে এন্ড বড়র জন্য এরকম হবে, আহ নাকি জাস্ট উপরে নিচে বলতেছো? মানে তুমি কি জাস্ট বলতেছো যে অ্যারোর সাইন চেঞ্জ হয়ে যাবে, নাকি বলতেছো যে এখানে বড় হবে আর এখানে রিটার্ন হবে? মিস আমি বলতেছি মানে বড়টা উপরে হবে আর রিটার্নটা নিচে হবে, মানে কিন্তু অ্যারো সেম থাকবে এটা বলছো? হ্যাঁ ম্যাম। না, ওটা তো উপরে হবে না, কারণ হচ্ছে আমি তো অন লোন থেকে যদি আমি এটা সাপোজ আমি এখানে বড় দিলাম, এখানে রিটার্ন দিলাম, আমি যদি লোন থেকে আমি যদি রিটার্ন করি জিনিসটা, সরি বড় করি জিনিসটা, লোনের থেকে আবার কিভাবে বড় করবো? আমি তো শেলফে থাকলে জিনিসটা বড় করতে পারবো, তাই না? এই জিনিসটা কনফিউজ হয়ে যাও না, মানে এই দুটা কিন্তু আলাদাভাবে লেখা হয়েছে, কিন্তু স্টেট কিন্তু একইভাবে চেঞ্জ হচ্ছে। বুঝাতে পারছি? পার্টটা বুঝিনি। ওকে, বুঝাচ্ছি। One second. উপরের পার্টটা কি ক্লিয়ার? হ্যাঁ ম্যাম। এটা হচ্ছে আমার এক্সিট অ্যাক্টিভিটিটা বুঝাচ্ছে। এক্সিট বলতে তুমি এখন আছে এক্সিট বাদ দাও, এটুক তো ক্লিয়ার যে যখন বই লোনে থাকবে, আমি যদি জিনিসটাকে রিটার্ন করি সেটা শেলফে চলে আসবে, এন্ড আমি যদি বই সেটা শেলফে থাকে, আমি যদি জিনিসটাকে বড় করি তাহলে সেটা লোনে চলে আসবে। এটা তো ক্লিয়ার স্টেটের চেঞ্জটা। ইয়েস ম্যাম। এন্ট্রি অ্যাক্টিভিটি হচ্ছে আমি কখন লোনে আসব, এক্সিট অ্যাক্টিভিটি হচ্ছে আমি কখন লোন থেকে সরে যাব। অলরাইট, সো আমি কখন লোনে আসব? যখন বই বড় করা হবে। সো এটা হচ্ছে আমার এন্ট্রি অ্যাক্টিভিটি লোনের। আমি হচ্ছে কখন লোন থেকে সরে যাব বা লোন থেকে আমি কখন এক্সিট করব? যখন আমার বইটা রিটার্ন হয়ে যাবে। আমি কখন শেলফে এন্ট্রি করব?
যখন হচ্ছে আমার বইটা আমি ফেরত পেয়ে যাব তখন আমি শেলফে রিটার্ন করব। সেটা হচ্ছে আমার শেলফের এন্ট্রি কন্ডিশন। আমি কখন শেলফ থেকে এক্সিট করব? যখন আমার বইটা বড় করা হবে। জিনিসটা কিন্তু একই সাথে লেখা যায়। আমি যেরকম এখানে একটু আগে দেখাচ্ছিলাম না, একটার মধ্যেই এন্ট্রি এন্ড এক্সিট দুইটা আছে। আমি যখন কখন এন্ট্রি করছি? যখন ডোরটা আনলকড। আমি কখন অ্যাট ওয়ার্ক থেকে এক্সিট করব? সে যখন আমার ডোরটা লকড। অলরাইট, সো এটাই এখানে বলা হচ্ছে যে আমার লোনের জন্য এন্ট্রি আর এক্সিট অ্যাক্টিভিটি কোনটা। লোনে আমি কিভাবে এন্ট্রি করব, লোনে আমি থেকে কিভাবে আমি এক্সিট করব। লোনে যখন আমি এন্ট্রি করছি দ্যাট মিন্স আমি লোনটা লোনে যখন আমি এন্ট্রি করছি দ্যাট মিন্স আমার বইটা আমি বড় করলাম। লোন থেকে আমি এক্সিট করে যে আমি অন্য স্টেটে যাব, সেটার কন্ডিশনটা কি? গিভেন দ্যাট আমি হচ্ছে রিটার্ন করতেছি বইটা। আমি যদি অন লোনে থাকি এন্ড আমি যদি বইটা রিটার্ন করে দেই, তাহলে তো সেটা আমার অন লোন, আমি আর এই স্টেটে থাকলাম না। তখন তো আমি এখান থেকে এক্সিট করে ফেলতেছি, এক্সিট করে আমি পরে এটাতে চলে যাচ্ছি। আমি যদি শেলফে থাকি, আমি যদি এখন বইটা বড় করে ফেলি শেলফ থেকে, তার মানে তো আমি শেলফ থেকে এক্সিট করে আমি তখন লোনে চলে যাচ্ছি। বুঝতে পারছি এখন? জাস্ট এন্ট্রি কিভাবে আর এক্সিট কিভাবে ওটাই বোঝানো হয়েছে। কিন্তু জিনিস তো সেমই হচ্ছে, যে লোনে থাকলে রিটার্ন করলে শেলফে, শেলফে থাকলে বড় করলে লোনে। তাও কি কনফিউজড? হ্যাঁ ম্যাম। আচ্ছা, কি কনফিউশন লাগছে এটা তুমি বলো। এক্সিট পার্টে প্রবলেম বুঝতেছি না, মানে কনফিউজড হয়ে যেতেছি। আচ্ছা, সাপোজ হচ্ছে আমি কিভাবে বুঝাই, ধরো হচ্ছে আমি যেটা তোমাদেরকে একটু আগে এখানে একটা, হ্যাঁ, তো সাপোজ আমি হচ্ছে কার্টে থাকলাম। কার্টে আমি যখন ঢুকবো আমার একটা এন্ট্রি আছে, মানে আমি যে কার্টে আসলাম এন্ড কার্ট থেকে চলে যাওয়ার একটা এক্সিট আছে, রাইট? একটা এন্ট্রি একটা এক্সিট। এন্ট্রি কখন হচ্ছে? যখন হচ্ছে কাস্টমার কার্টে অ্যাড করতেছে গানটা, দ্যাটস মাই এন্ট্রি। কার্ট থেকে এক্সিট কখন হচ্ছে? যখন হচ্ছে আমি এটা পারচেস করার জন্য পাঠাই দিচ্ছি। সো গিভেন দ্যাট আমি হচ্ছে এন্ট্রি করব আমার হচ্ছে যখন এই জিনিসটা কার্টে, এক্সিট কখন করব জিনিসটা হচ্ছে যখন পারচেস করতে যাচ্ছি। এখন কি বুঝছো? হ্যাঁ ম্যাম। মানে জাস্ট এটা, মানে স্টেটে আমি মানে কিভাবে এন্ট্রি করতেছি, স্টেট থেকে আমি যখন বের হয়ে যাচ্ছি তখন কি করতেছি, তো সেটাই বলা হয়েছে। কিন্তু এখানে এক্স্যাক্টলি একই জিনিস, যে লোনে আমি কখন এন্ট্রি করব? যখন আমি বই বড় করব। লোন থেকে আমি এক্সিট কখন করব? মানে আমার বইটা কখন আর লোনে থাকবে না, যখন হচ্ছে আমি বইটা রিটার্ন করে দিব। তখন তো বইটা আর লোনে নাই, তখন তো বইটা আমার শেলফে চলে যাচ্ছে যদি আমি বইটা ফেরতই দিয়ে দিই। লোনে শেলফে আমি কখন এন্ট্রি করব? যদি আমি কপি করি, মানে রিটার্ন, কি জানি বলতেছি, হ্যাঁ, যদি আমি হচ্ছে বইটা রিটার্ন করে দেই। বই যদি আমি ফেরত দিয়ে দেই, বই ফেরত দিয়ে আমি শেলফে রেখে দিলাম। কিন্তু আমি যখন শেলফ থেকে জিনিসটা সরাই ফেলবো, সেটা হচ্ছে বড় করলে আমি হচ্ছে শেলফে আর থাকবে না জিনিসটা, এক্সিট করে সেটা লোনে চলে যাচ্ছে। ইয়েস ঠিক ম্যাম। আছে, ওকে। এখন হচ্ছে তোমার এতক্ষণ তো জিনিসটা জাস্ট আমরা সিম্পল দেখলাম, যে সিম্পল জাস্ট ফ্লো হচ্ছে, সিম্পল জাস্ট ট্রানজিশন হচ্ছে স্টেটের মধ্যে। এখন তোমার ইয়েগুলা স্টেট মেশিনে তোমার স্টেট গুলা কম্পোজিট স্টেট হিসেবেও থাকতে পারে। মানে একটা স্টেটেরই তোমার সাবস্টেট থাকতে পারে। ধরো এখানে একটা হিটারের কথা বলা হয়েছে। সো একটা হিটারের ক্ষেত্রে যখন বেশি হট হয়ে যাবে, মানে হিটারটা যখন বেশি গরম হয়ে যাবে, তখন হচ্ছে আমার একটা কুলিং স্টেট আছে ওই হিটারটা। সো এই কুলিং স্টেটের মধ্যে হচ্ছে দেখো, এটা কিন্তু পুরাটা একটা স্টেট, কুলিং স্টেটটা। এটার মধ্যে কিছু দেখো সাবস্টেট আছে। সো যখন একটা টোটাল একটা স্টেটের মধ্যে আরো কতগুলা সাবস্টেট থাকবে, তখন সেটাকে বলা হচ্ছে একটা কম্পোজিট স্টেট। ঠিক আছে, সো বাকিগুলো হচ্ছে নর্মাল ট্রানজিশন। কুলিং স্টেটের মধ্যে আমার কুলিং এ যখন হচ্ছে হিটারটা অনেক বেশি গরম হয়ে যাচ্ছে, তখন আমি কুলিং স্টেটে চলে যাচ্ছি। তখন হচ্ছে প্রথমে জিনিসটা স্টার্ট হচ্ছে, কম্প্রেসার শুরু হচ্ছে, কম্প্রেসার শুরু হওয়ার পর সেটা হচ্ছে কুল হওয়ার জন্য রেডি, এক্সকিউজ মি, কুল হওয়ার জন্য রেডি স্টেটে। ফ্যান চালু হলো, তারপর হচ্ছে জিনিসটা কুল হওয়া স্টার্ট করলো।
তারপর এখান থেকে ধরো যেই জায়গায় যাওয়া যায় সেই জায়গায় যাওয়া গেল আর কি। যদি হচ্ছে কুল হয়ে যায় তাহলে তো ওকে, তখন সেটা আবার আইডিয়াল স্টেটে। যদি হচ্ছে ফেল হয় যে কুল হতে পারলো না, তখন হচ্ছে অ্যালার্ম বাজবে। এখানেও দেখো এন্ট্রি আর এক্সিট আছে। সো এখান থেকে তুমি কি আমাকে একটু এক্সপ্লেন করতে পারবে যে এখানে এন্ট্রি আর এক্সিট গুলা কি মিন করতেছে? মুক্তিয়ার বলো, এখানে এন্ট্রি আর এক্সিট কেন হচ্ছে? এন্ট্রি হচ্ছে যদি সাকসেস হয় আর এক্সিট হচ্ছে যদি ফেলিয়ার হয়, এই টাইপের। কোনটা বলতেছো, হিটিং এর ক্ষেত্রে? হিটিং এর জন্য, হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে দেখো স্টার্ট আপ আর শাটডাউন। সো তার মানে কি, হিটারটা কখন, যখন হিটিং আমি স্টার্ট করব কখন, যখন আমি মেশিনটাকে শুরু করতেছি। তো আমি স্টার্ট আপে হিটিং আমার এন্ট্রি স্টেট। যখন হচ্ছে আমি হিটিংটা বন্ধ কখন করে দিব, যখন হচ্ছে জাস্ট আমি শাটডাউন করে দিব, দ্যাটস ওয়্যার আই স্টপ, আমি হচ্ছে এক্সিট করে ফেললাম হিটিং থেকে। তো যখন হচ্ছে দেখো কুলিং এর ক্ষেত্রে, কুল যখন হয় না, মানে যখন ফেলিয়ার হয়, তখন একটা ফেলিয়ার স্টেটে আসে হিটারটা। তো ফেলিয়ার স্টেটে কি হয়, যে আমি এন্ট্রি কি, যদি ফেলিয়ার হয় আমি হচ্ছে একটা অ্যালার্ম স্টার্ট করব। তো অ্যালার্মটা বাজলে আমি বুঝবো যে হচ্ছে ফেলিয়ার হচ্ছে, মানে ফেল হয়েছে, জিনিসটা কুল হয় নাই, অনেক গরম হয়ে গেছে। আর এক্সিট কখন করবো, যখন হচ্ছে অ্যালার্মটা স্টপ হয়ে যাবে। সো এইগুলাই হচ্ছে আমার কিন্তু নেসেসারিলি, মানে অন্য স্টেটে আমাকে ট্রিগার করতেছে না, কিন্তু আমি ফেইলার স্টেটে কেন আসতেছি বা ফেইলার স্টেটে কি দিয়ে আমি বের হচ্ছি সেটা আমাকে ডিনোট করে দেয়। সো যদি আমার ফেইলার হয়, মানে কুলিং থেকে যদি ফেল হয়ে ফেইলার স্টেটে আসে, এটার এন্ট্রি কি, এন্ট্রি অ্যাক্টিভিটি হচ্ছে স্টার্ট অ্যালার্ম, একটা অ্যালার্ম বাজবে যে আমার হচ্ছে বেশি গরম হয়ে গেছে। আর যদি আমার অ্যালার্মটা বন্ধ থাকে, যদি অ্যালার্মটা বন্ধ হয়ে যায়, তার মানে হচ্ছে ফেইলারটা ক্লিয়ারড। অলরাইট? ইয়েস। ওকে। সো সাবস্টেট বোঝা গেলে তোমার স্টেট মেশিন ডায়াগ্রামে কনকারেন্ট স্টেটও থাকে। মানে হচ্ছে একটা স্টেটের মধ্যে দুইটা কাজ একসাথে হচ্ছে। কিরকম? ধর হচ্ছে অকশন। তো অকশনের ক্ষেত্রে আমাদের কি হয়, যখন হচ্ছে আমরা একটা বিড করা হয়, বিড করার পরে হচ্ছে যদি হচ্ছে নতুন একটা বিড অফার করা হয়, সেটাকে হচ্ছে ইভ্যালুয়েট করা হচ্ছে। যে ধরো কেউ 100, মানে একটা 100 বিড করা হলো, দেন হচ্ছে 110 বিড অফার করা হলো, তো সেটাকে ইভ্যালুয়েট করতেছে যে কেউ কি জিনিসটাকে একসেপ্ট করতেছে নাকি। সো যদি হচ্ছে জিনিসটা রিজেক্ট হয়ে যায়, তাহলে তো রিজেক্ট হয়ে গেল, বা হচ্ছে কন্টিনিউ হতে থাকে, আবার বিড অফার হতে থাকে, 110 না হলে 120, 120 থেকে 30 এরকম। তো তারপর যখন জিনিসটা কেউ একসেপ্ট করে ফেলে, আর যদি কেউ না মানে যদি কেউ আর অফার না করে, তাহলে হচ্ছে ওটাই ইভ্যালুয়েট করে ওটাই একসেপ্টেড। তো একসেপ্ট হয়ে যাওয়ার পরে ফাইনাল স্টেটে চলে আসলো। আবার যদি হচ্ছে ইভ্যালুয়েট করার পরে যদি হচ্ছে কেউ হচ্ছে রাজি হচ্ছে না, ওই জিনিস কেউ কিনতে চায় না, জিনিসটা জাস্ট রিজেক্টেড বা ক্যান্সেল। তো ইভ্যালুয়েট করার পরে ওই অফারে কেউ রাজি হচ্ছে না, সো জিনিসটা তখন ক্যান্সেল হয়ে গেল। কনকারেন্টলি তোমার আরেকটা জিনিস হচ্ছে, যখন জিনিসটা অ্যাকসেপ্ট হয়ে যাচ্ছে, চেক করা হচ্ছে যে যে মানে ধরো বিটটা অ্যাকসেপ্ট করলো সে কি তোমার অথরাইজড নাকি। যদি অথরাইজড হয়, তাহলে তো এই স্টেট থেকে বের হয়ে জিনিসটা পারচেজ হয়ে যাচ্ছে। আর যদি পারচেজ না হয়, মানে অ্যাকসেপ্ট হয়েও পারচেজ, আর অথরাইজ যদি সে থেকে থাকে, সে এখন পারচেজ করলো জিনিসটা। আর যদি হচ্ছে যে তোমার বিট করলো, সে যদি ধরো অথরাইজ না হয়, তার আবার রিজেক্টেড। এরকম হচ্ছে একটা স্টেটের ভিতর কনকারেন্ট দুইটা কাজ হতে পারে। তো বিডও হতে পারে, এন্ড বিডের সাথে হচ্ছে আমার চেকও হচ্ছে যে অ্যাকসেপ্ট করতেছে, তো সেটা হচ্ছে আমার চেকও হচ্ছে কন্টিনিউয়াসলি যে বিডটা যে অ্যাকসেপ্ট করতেছে সে হচ্ছে তোমার অথরাইজ নাকি। ঠিক আছে, এরকম কনকারেন্ট স্টেটও থাকতে পারে। একটু ক্লিয়ার? আগের দিকটা এখানে কি যেই স্টেটে ইভালুয়েট হচ্ছে ওই স্টেটই অথরাইজ হবে, মানে একই সাথে হবে দুইটা, মানে? হ্যাঁ। সো দেখো এখানে ধরো ইনিশিয়ালি এটা স্টার্ট হলো, রাইট? এটা পুরাটা একটা স্টেট। এখানের মধ্যে তোমার কন্টিনিউয়াসলি দুইটা কাজ সাইমালটেনিয়াসলি হচ্ছে। এন্ড এই স্টেট থেকে বের হয়ে যাওয়ার পরে ইদার ক্যান্সেলড হচ্ছে, ইদার পারচেজ হচ্ছে, ইদার রিজেক্টেড হচ্ছে। ডিপেন্ডস অন আমি কোন জায়গায় এখন প্রেজেন্ট আর কি। সো এই স্টেট থেকে বের হয়ে যাওয়ার পরে এটা হতে পারে, বা পারচেজ হতে পারে, বা রিজেক্টই হয়ে যেতে পারে। ঠিক আছে, বাট এই দুইটা কাজ অকশনের মধ্যে, এই দুইটা কাজ সাইমালটেনিয়াসলি হচ্ছে, কনকারেন্টলি হচ্ছে আর কি। ঠিক আছে। বক্স গুলো কি লাইন ওয়াইজ দেওয়া লাগবে, যেটা সোজা সোজা লাইনে আরেক বক্স হবে, ইভালুয়েটের সোজা লাইনে অথরাইজের বক্স হবে, এমন কিছু? ইভ্যালুয়েটের সোজা না,
এটা জাস্ট এখানে যেহেতু আঁকা হয়েছে তোমার ওভাবে বোঝানো হয়েছে আর কি। বাট তুমি যদি কনকারেন্টলি দুইটা আঁকো তোমার তো ফাইনাল স্টেট আর এই স্টেটটা একসাথেই হবে, রাইট? জি ম্যাম। ওইটাই। সো এইটুকুই পর্যন্তই। সো তাহলে হচ্ছে স্টেট মেশিনে তোমরা কি কি শিখলা, যে হচ্ছে ইনিশিয়াল স্টেট থাকবে, ফাইনাল স্টেট থাকবে, একটা মানে একটা প্রোডাক্ট বা কোনো কিছুর অকশন হোক, বা একটা যে কোনো একটা ই কমার্স সাইট হোক, কোন একটা প্রোডাক্টের বিক্রির ক্ষেত্রে হোক, একটা কিছু ডাউনলোডের ক্ষেত্রে হোক, বা অনেক কিছুই হতে পারে। তোমার হচ্ছে ব্যাংকের কারেন্ট অবস্থা হোক, ফান্ড সহ নাকি ইয়ে সহ, আমরা হচ্ছে এখানে স্টেট ডিনোট করি, যে ওই জিনিসটা, যে জিনিসটার অবজেক্টের কথা আমাকে বলা হচ্ছে, যে অবজেক্ট নিয়ে ওই সিনারিওতে আমরা কাজ করছি, ওই অবজেক্টটার বিভিন্ন স্টেট বা কন্ডিশন। সো ওই স্টেট বা কন্ডিশন গুলো থেকে যখন একটা স্টেট থেকে জিনিসটা আরেকটা স্টেটে ট্রানজিশন হয়, সেটা হচ্ছে একটা ইয়ের আন্ডারে হয়, একটা হচ্ছে ইভেন্টের আন্ডারে হয়, যে ইভেন্টটা হচ্ছে এই ট্রানজিশন গুলাকে ট্রিগার করে। এখন এই ইভেন্ট গুলা যে ট্রিগার করে সেটার সাথে একটা গার্ডও থাকতে পারে, নাও থাকতে পারে। গার্ড তখন কি, যখন হচ্ছে ইভেন্টের সাথে একটা কন্ডিশনও অ্যাড করা থাকবে। একটা যদি কন্ডিশন সহ থাকে যে সেটাকে গার্ড বলা হয়, সেভাবেও হচ্ছে ট্রানজিশনটা ট্রিগার হতে পারে। এগুলাকে বলা হয় ট্রানজিশন। যদি এরকম ব্র্যাকেটে থাকে এগুলা হচ্ছে তোমার গার্ড হয়, আর না হলে হচ্ছে যদি নর্মাল তোমার এরকম জাস্ট অ্যাকশন থাকে কিছু, যে অ্যাকশনের কারণে হচ্ছে, সেগুলাকে বলা হয় হচ্ছে ইভেন্ট। আর হচ্ছে একটা স্টেটের মধ্যে যখন হচ্ছে একটা পার্টিকুলার স্টেটের মধ্যে যদি আরো কিছু তার স্টেপ থাকে, তখন সেটাকে বলা হবে হচ্ছে সাবস্টেট বা হচ্ছে কম্পোজিট স্টেট পুরাটাকে। আর যদি হচ্ছে একটা স্টেটের মধ্যে দুইটা কাজ হচ্ছে বা দুইটা হচ্ছে ট্রানজিশন সাইমালটেনিয়াসলি হয় বা কনকারেন্টলি হয়, তখন হচ্ছে কনকারেন্ট স্টেট। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, যখন ধরো সার্ভ আমি কাস্টমারকে করি, কাস্টমারকে আমি সার্ভ হচ্ছে দুই ভাবে করতে পারি। সরি, মানে সার্ভিং কাস্টমার মধ্যে দুইটা কাজ আমার থাকে, যে আমি কাস্টমারের অথেন্টিকেশনও করছি, কাস্টমার থেকে আমি ট্রানজাকশনও নিচ্ছি। এটাও কিন্তু একটা সাবস্টেট বা কম্পোজিট স্টেটের এক্সাম্পল, যে কাস্টমার সার্ভিং হচ্ছে যদি স্টেট হয়, তার মধ্যেই আমি আর দুইটা কাজ করছি, একটা হচ্ছে কাস্টমার অথেন্টিকেশন, একটা হচ্ছে তার ট্রানজাকশন। ওকে, সো এইভাবেও তুমি সাবস্টেট গুলাকে ডিনোট করতে পারো। তো এই হচ্ছে তোমার আজকের লেকচার। এখন এখানে একটা প্র্যাকটিস প্রবলেম দেওয়া, এটা হচ্ছে তোমরা পারো নাকি দেখো। যে একটা সিস্টেমের মধ্যে তুমি হচ্ছে ক্যাম্পাস হাউজিং সার্ভিসের আন্ডারে হচ্ছে তুমি কাজ করো। সেটা কি করে, যে স্টুডেন্টদেরকে অ্যাপার্টমেন্ট ফাইন্ড আউট করতে সাহায্য করে। তো তোমার যদি একটা এরকম ডাইনামিক ক্লাস হয়, যেটা হচ্ছে অ্যাপার্টমেন্টের বিভিন্ন স্টেট, তোমাকে সেই অ্যাপার্টমেন্টের ভ্যারিয়াস স্টেটের জন্য একটা স্টেট মেশিন ডায়াগ্রাম দেওয়া হয়েছে, যে একটা অ্যাপার্টমেন্ট ক্লাসে ভ্যারিয়াস স্টেট দেখাবে থ্রু আউট ইটস লাইফ টাইম। সো তোমরা হচ্ছে এটা চিন্তা করতে পারো যে একটা অ্যাপার্টমেন্ট, স্টুডেন্টরা যখন আসবে তখন একটা অ্যাপার্টমেন্টের কি কি স্টেট থাকতে পারে। প্রথমে অ্যাপার্টমেন্টটা ধরো ভেকেন্ট, স্টুডেন্টরা রিকোয়েস্ট করলো যে সে হচ্ছে একটা জায়গা চায়, সে হচ্ছে অ্যাপার্টমেন্টটা তখন হচ্ছে আর ভেকেন্ট নাই, অ্যাপার্টমেন্টটা তখন লক। সে যদি অ্যাপার্টমেন্টটা কিনে ফেলতে চায় তখন অ্যাপার্টমেন্টটা ওন্ড। এরকম করে তোমরা নিজের মতো করে চিন্তা করে এটার একটা স্টেট বানাতে পারো আর কি, স্টেট মেশিন ডায়াগ্রাম বানাতে পারো আর কি। ঠিক আছে? সো কোনো কোয়েশ্চেন স্টেট মেশিন ডায়াগ্রাম থেকে? নো ম্যাম। সাহিন? নো ম্যাম। ওকে, সো না থেকে থাকলে এইটুকুই হচ্ছে আজকের লেকচার। এবার বলো যে কুইজের প্রিপারেশন কেমন, কুইজের কোনো কনফিউশন আছে নাকি?